আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাউল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের সকল ছাত্র জনতা আন্দোলনে নেমেছে। তাদের একটাই দাবি, কোটা সংস্কার বাতিল করতে হবে। মাত্র 5% কোটা রেখে বাকি সব জনসাধারণের জন্য উন্মুক্ত করা হোক। কেননা যদি এই কোটা সংস্কার না করা হয় তাহলে তাদের এক দাবি যে বাংলাদেশে কোনো মেধাবী ছাত্ররা কোনো চাকরিতে প্রবেশ করতে পারবে না। একদিকে তো কোটার দাবি, অন্যদিকে বিসিএস 46তম বিসিএস এর প্রশ্ন ফাঁসে আবেদ আলীর সেই প্রকাশ্য ভিডিও এখন সবার সাথে ঘুরছে। একটাই নিউজ, তারা নাকি প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা অর্জন করে ঢাকার শহর, তার স্ত্রী নামে কোটি কোটি টাকা সম্পদ গড়ে তুলছে। এবং এরই ভিতর বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা তাদের কোটা সংস্কারের দাবিতে মাঠে নেমে পড়েছে এবং কিছু কিছু জায়গায় পুলিশের সাথে সংঘর্ষ হয়ে অনেক ছাত্র আহত হয়েছে এবং পুলিশও কিছু আহত হয়েছে। এদিকে কুমিল্লায় একজন ছাত্র নিহত হয়েছে বলে জানা যায়। চট্টগ্রামও পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ হতে কিছু ছাত্র আহত হয়েছে। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি চীন সফরে গিয়ে সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন। রহস্যজনক একটাই সবার চিন্তা ভাবনা, চীন সরকার নাকি তাদের কোনো কথাই গ্রাহ্যই করেনি, এই জন্য তারা বাংলাদেশে চলে এসছে। কস তার মেয়ে সাইমা পুতুল নাকি অসুস্থ, কিছু কেউ বলে। এবং আমাদের ওবায়দুল কাদের সাহেব তিনি বলতেছেন সাইমা পুতুলের অসুস্থতার কারণে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন। এদিকে টিকটকার শাকিব খানের গোপনাঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী। মিডিয়ার কাছে এগুলা লজ্জাহীন ভাবে দেখাচ্ছেন। তিনি ভাইরাল হওয়ার জন্য এসব করছেন কিনা সবার সন্দেহ। কি এখন আমরা আসি মূল কথায়। আমাদের একটাই দাবি, কোটা সংস্কার দাবি। কোটা সংস্কার বাতিল করে নতুন আইন প্রণয়ন করুক, নতুন ভাবে রচনা করুক, বাংলাদেশের সেই গণতন্ত্র ফিরিয়ে দেব, এটাই আমাদের দাবি। তোমাদের অতিক্রম করে একটা প্রাণী ওদিকে যেতে পারবে না, কথা বুঝে রাখো। আজ আমাদের অতিক্রম করে একটা প্রাণীও ওদিকে যেতে পারবে না। পুলিশের এমন দীপ্ত কণ্ঠে ঘোষণা দেওয়ার পরক্ষণেই ছাত্র সমাজ পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। তারপর কি হয় দেখুন।